মেঘলা দিনে বা এমনি দিনেও যদি একটু মুখটার স্বাদ বদলাবার জন্য ইচ্ছে হয়, তাহলে কিন্তু এইভাবে একটু খিচুড়ি বানিয়ে আপনারা দেখতেই পারেন। তো এই খিচুড়ি বানাবার জন্য খুব কমই ইনগ্রেডিয়েন্টস। দেখুন, একটা ডাল, সেটা আমি মুসুর ডালই নিই। আর এখানে চাল আমি ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে রেখেছি, ডালটাকেও ধুয়ে রেখেছি। পেঁয়াজ এক বাটি নিয়েছি, আর কোয়ান্টিটি অনুযায়ী আপনারা এই পেঁয়াজটা নেবেন। এখানে দুটো টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে, আর একটু ফুলকপি যদি পান, তাহলে যদি সেই রকম অ্যাভেলেবেল হয় ফুলকপি, একটু ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নেবেন। আর যদি মটর পান তো মটরও নিতে পারেন। এখন কিন্তু যেহেতু এখন গরমকাল, এগুলো পাওয়াটা একটুখানি অসুবিধে। যদি পান তাহলে এগুলো নিয়ে যদি ফুলকপির মধ্যে মেশান, এই ইয়ের মধ্যে মেশান, খিচুড়িতে মেশান, তাহলে কিন্তু খুবই ভালো টেস্টি একটা খিচুড়ি আপনারা কিন্তু খেতেই পারেন খুব সহজ পদ্ধতিতে, এবং খুব তাড়াতাড়ি এটা কিন্তু তৈরি হয়ে যায়। আসুন দেখা যাক কীভাবে আমি বানাই। এই খিচুড়িটা আমি কিন্তু প্রেশার কুকারে বানাবো। আপনাদের প্রথমেই বলেছি এটা ভীষণ সহজ পদ্ধতিতে আমি আপনাদের বানিয়ে দেখাবো, এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আপনাদের হয়তো ভালো লাগছে না কোনো দিন কিছু করতে, তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন বাড়িতে। যখন একদমই কিচ্ছু করার ইচ্ছে থাকবে না, কিন্তু একটা খেতে মুখের স্বাদ বদলাতে ইচ্ছে করছে, তখন কিন্তু এটা আপনারা বানাতেই পারেন। দেখুন, এখানে আমি 8 চামচ মতন তেল, সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন, দারচিনি দিচ্ছি, এলাচ দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি। এগুলো আমি প্রথমে একটু তেলে ছেড়ে দেবো। এটার থেকে একটুখানি গন্ধ বেরিয়ে গেলেই আমি এটাতে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটুখানি ভালো করে ফ্রাই করবো। দেখুন, পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার সঙ্গে 2 টেবিল চামচ রসুন, 2 টেবিল চামচ, অল্প অল্প করে নিয়ে 2 টেবিল চামচ মতন আদা রসুন পেস্ট আমি মিশিয়ে দিলাম। এটাকেও একটুখানি ভালো করে কষাতে হবে। এবার এতে একে একে ধনে গুঁড়ো, দেখুন আমার চামচটা খুবই ছোট, 2 চামচ করে আমি দিচ্ছি এতে। মানে ধরে নিন আপনারা, এখানে আমি 1 চামচ করেই দিচ্ছি, 1 চা চামচ করেই দিচ্ছি। আর হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হলুদ আমি দিয়ে দিলাম একসঙ্গে। এবার এগুলোকে নিয়েও এই মশলাটার সঙ্গে যেগুলো দিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ভালো করে কষাতে হবে। এবার আমি এটাতে টমেটো কুচিটা আর লঙ্কা দুটোই আমি কিন্তু মিশিয়ে দিলাম। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন টমেটোটা দেবেন, এবং টমেটো দেওয়ার পরই একটুখানি নাড়িয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনাদের যেরকম কোয়ান্টিটির চাল আর ডাল আছে সেই অনুযায়ী নুনটা দেবেন। যদি একটু কম বেশি হয় পরেও সেটা কিন্তু মিশিয়ে দিতে পারেন জল দেওয়ার পর। তো এটা নুনটা দেওয়ার পর ভালো করে একটুখানি নাড়ানাড়ি করে নিয়ে আমরা এই ফুলকপি যেটা রেখেছিলাম সেটা একটুখানি দিয়ে দিলাম। ফুলকপিটাকে একটুখানি এটার সঙ্গে কষতে দেব। দেখুন ফুলকপিটা কি সুন্দর লাগছে এটার সঙ্গে কষানোর পর। এবার এই ফুলকপিটা একটুখানি এটার সঙ্গে কষানো, মশলাটার সঙ্গে কষানো হয়ে গেলে এবার আমি ডালটা এটার সঙ্গে মিশিয়ে দেব। ডালটাকেও একটুখানি এটার সঙ্গে উপর নিচ করতে হবে, তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি বাড়বে, খেতে ভীষণ সুন্দর হবে। একটুখানি চাল আর ডালটাকেও যদি আপনারা প্রথমে একটু নাড়িয়ে নেন, তো প্রথমে ডালটা নাড়াতে হবে, তারপরে চালটা। এবার দেখুন এটার সঙ্গে ডালটাকেও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটার সঙ্গে চালটাকেও মিশিয়ে দেব। ডালটা দেখুন সুন্দর করে হয়ে গেছে, ভালো করে মিশে গেছে মশলাটার সঙ্গে। এবার চালটাকে দিয়েও চালটাকে ভালো করে মশলাটার সঙ্গে একবার নেড়ে চেড়ে তারপরে আমি জল দিয়ে দেবো।
এমনভাবে একটুখানি নেড়ে ছেড়ে নিতে। ওপর থেকে যে কোনো একটা সবজি মশলা আপনারা ইউজ করতেই পারেন। তো আমি ওপর থেকে একটুখানি একটা সবজি মশলা দিয়ে দিলাম, এই 1 চামচ কি 1.5 চামচ মতন। সেটাকে ভালো করে মিশিয়ে নেবেন। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এটাকে মিশিয়ে নিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করব, আর এই টাইমেই আমি একটুখানি চিনিও দিয়ে দেবো এটার সঙ্গে। তো 2 চামচ, আমার ছোটো চামচ 2 চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কী হবে, টেস্টটা একটু ভালো বাড়বে, খেতে সুন্দর হবে। তো চিনিটাকেও আমি এখন মিশিয়ে দিলাম। এবার আমি এটাতে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দেবেন, কারণ এটাতে কিন্তু 5-6টা সিটি কিন্তু আমি এটাতে দেব। তো আপনাদের ঠিক যতটা কোয়ান্টিটি সেই অনুযায়ী কিন্তু একটু জলটা দিতে হবে, জলটা মেপে দেবেন। 5টা সিটি পড়লেই এটা কিন্তু বন্ধ করে দেবেন। আপনাদের একদম পুরোপুরি সুন্দর সহজ পদ্ধতিতে খিচুড়ি কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমি এটাকে ঢেকে